ভাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে প্রপারভাবে ভিডিও এডিটিং কিভাবে করতে হয়, তাও মোবাইল ফোন দিয়ে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা সোশ্যাল মিডিয়াতে ধরুন আপনি কাজ করছেন, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আপনার শেখার হচ্ছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। আপনি যদি প্রপারভাবে ভিডিও এডিটিং না করতে পারেন তাহলে ভাই আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। আপনাকে যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হয় সবার ফার্স্ট আপনাকে এডিটিংটা ঠিকভাবে করতে হবে। তো আজকের ভিডিও এডিটিংটা আমি শেখাবো হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে। খুব সহজ একটা অ্যাপ্লিকেশন, এমনকি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমিও প্রচুর ভিডিও এডিটিং করি। সবচাইতে বেস্ট অ্যাপ্লিকেশন যারা বিগিনার আছে, যারা যারা নতুন ইউটিউবার আছে আমার মতন, তাদের জন্য সবচাইতে বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশন। তো আজকের ভিডিওতে আমি বেসিক থেকে অ্যাডভান্স নলেজ অবধি সম্পূর্ণটাই স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকের এই ভিডিও এডিটিংয়ে শিখতে পারবেন আপনি আপনার ভিডিওতে কিভাবে আপনি টেক্সট অ্যাড করবেন, আপনি কিভাবে ভিডিওতে ট্রানজেকশান অ্যাড করবেন, আপনি আপনার ভিডিওতে কিভাবে আপনি অ্যানিমেশন অ্যাড করবেন, কিভাবে আপনি এফেক্ট অ্যাড করবেন, এমনকি আপনি কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এবং আপনার ভিডিওতে কিভাবে আপনি মিউজিক অ্যাড করবেন, এবং আপনার ভিডিওতে সাইডে কি করে আপনি অন্য ভিডিও বা মোবাইল স্ক্রিন অ্যাড করবেন, সম্পূর্ণটাই এই ভিডিওতে আপনি দেখতে পারবেন। ফুল টিউটোরিয়াল আপনি শিখতে পারবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি দেখেন। আপনি কিন্তু একজন ভিডিও এডিটিংয়ের মাস্টার হয়ে যাবে। ভিডিও এডিটিং কীভাবে করতে হয় প্রপার নলেজ আপনার মধ্যে চলে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অলে প্রেস করে দেবেন, কারণ এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবসময় আপনার জন্য এই চ্যানেলে নিয়ে আসতেই থাকি। আজকের ভিডিও এডিটিংটা করার জন্য আমরা কি করব, ইনশট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। ইনশট অ্যাপ্লিকেশন আপনি খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন, আর না হলে আমার টেলিগ্রাম চ্যানেলে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এবার ভিডিও এডিট করার জন্য কি করবেন, এখানে যে ভিডিও বলে অপশান আছে, এখানে দেখুন ভিডিও বলে যে অপশানটা আছে, এই ভিডিও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর যেই ভিডিওটা আপনি এডিট করতে চাইছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার ভিডিওটা ইনশট অ্যাপ্লিকেশনে চলে আসবে। আসার পরে এখানে দেখবেন একটা এখানে ইনশটের একটা কিন্তু ওয়াটারমার্ক দেখতে পারবেন। এই যে ওয়াটারমার্কটা দেখতে পাচ্ছেন, এই ওয়াটারমার্কটা কি হয়, অনেকে ওয়াটারমার্কটা সরাতে পারে না, তাই জন্য তাদের ভিডিওতে ওয়াটারমার্ক চলে আসে। তো এই ওয়াটারমার্কটা কীভাবে সরাবেন সেটা আমি অবশ্যই ভিডিওর শেষে দেখাবো। তার আগে আপনি ফুল ভিডিও এডিটিংটা আপনি আগে শিখে নিন। তো এবার কি করবেন, এবার আপনাকে প্রথম কাজ হচ্ছে এর যে আপনার রেশিও আছে সেই রেশিওটা সিলেক্ট করতে হবে। সেই জন্য কী করবেন, এখানে দেখুন ক্যানভাস বলে একটা অপশান আছে, এই ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করার পর দেখুন এখানে প্রচুর রেশিও পাবেন। দেখুন এখানে হচ্ছে 4.5 ইনস্টাগ্রামের রেশিও পাবেন। এখানে দেখুন 9:16 আপনি শর্ট ভিডিওর রেশিও পাবেন। এখানে দেখুন আর একটা 9:16 আছে, এটাও শর্ট ভিডিওর রেশিও। এখানে দেখুন 16:9 এটা হচ্ছে লং ভিডিওর রেশিও। তারপরে দেখুন এখানে সাইডে সরালে প্রচুর ধরনের রেশিও পাবেন। তো যেই রেশিওতে আপনি ভিডিও সিলেক্ট করতে বানাতে চাইছেন সেই রেশিওটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি লং ফরম্যাটের ভিডিও বানাচ্ছি সেই জন্য 16:9 রেশিও ইউটিউবের জন্য সেটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে রাইট চিহ্ন আছে, রাইট আমি ক্লিক করব। তো ভিডিওটা আমার এখানে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এবার যদি মনে করেন আপনার ভিডিওতে ধরুন এরকমভাবে আপনার ভিডিওতে ধরুন যেই পার্টটা দরকার নেই আপনার ভিডিওতে, সেই পার্টটা যদি আপনি কাটতে চান, আমি দেখুন এখানে জাস্ট ভিডিওটা একটুখানি প্লে করে দেখাই। দেখানোর পরে দেখুন এইখানে যে পার্টটা, যে ক্যামেরাটা আমি বন্ধ করতে চাইছি, এই পার্টটা যাতে অডিয়েন্সের কাছে না পড়ে, এই পার্টটা যদি আমি ডিলিট করতে চাই, সেই জন্য কী করবো, আমি দেখুন এই যে এখানে কারসেটটা আছে, এই যে কারসেট আছে, এই কারসেটটা দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইট কালারের কারসেটটা, এই কারসেটটাকে আপনি যেখানে নিয়ে যাবেন, ধরুন কারসেটটাকে আমি এতখানি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে যেইটুখানি অংশ আমার দরকার নেই সেইটুখানি অংশ আমি ডিলিট করবো। সেই জন্য দেখুন এখানে স্প্লিট বলে একটা অপশান পাবেন। এখানে দেখুন স্প্লিট বলে একটা অপশান পাবেন, স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন এখানে এই অংশটা এতখানি আমার দরকার নেই, সেজন্য আমি ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য কী করবো, আবার এই স্প্লিটে ক্লিক করব। আবার এখানে স্প্লিটে ক্লিক করব, কারসেটটাকে নিয়ে এসে স্প্লিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন অংশটা কিন্তু আমার এখানে ভাগ হয়ে গেল। এই একটা অংশ, এই একটা অংশ, আর মাঝখানের একটা অংশ আমার ভাগ হয়ে গেল। এবার কী করবো, যে অংশটা আমি ডিলিট করব সেই অংশটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিলিট বলে অপশান আছে, এই ডিলিটে ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে গেল। এবার যদি মনে করেন আপনি সামনের দিকের কিছু অংশ বা পেছনের দিকের কিছু অংশ বাদ করবেন, ধরুন সামনের দিকের এই এতখানি পার্ট আপনি রাখবেন না, এতখানি পার্ট বাদ দিয়ে দেবেন। সেজন্য কী করবেন, কারসেটটাকে এখানে নিয়ে আসবেন, আবার স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পরে যে সামনের অংশটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডিলিটে ক্লিক করবেন, তো সামনের অংশটা বাদ হয়ে গেল। এবার মনে করছেন যে আপনি না, ডিলিটটা আপনি ভুল করে ফেলেছেন, ডিলিটটা আপনি আবার ভিডিওটাকে আগের পজিশনে নিয়ে আসতে চাইছেন, সেই জন্য কী করবেন, এখানে দেখুন ব্যাক বলে একটা অপশান আছে, এই ব্যাকে ক্লিক করবেন। দেখুন আপনার কিন্তু আগের পজিশনে চলে
আসবে। আবার এখানে ব্যাক করবেন, দেখুন আগের পজিশানে ভিডিওটা কিন্তু আপনার চলে আসবে। হয়ে গেল। এবার যদি চান আপনার ভিডিওটা, ধরুন আপনার ভিডিওতে একটা টেক্সট লেখা অ্যাড করবেন, ধরুন আপনার ভিডিওতে কোনো রকম টেক্সট লেখা অ্যাড করবেন, সেই জন্য কী করবেন, আপনি টেক্সটটা অ্যাড করতে চান সেখানে কার্সরটাকে নিয়ে যাবেন। ধরুন আমি এখানে কোনো টেক্সটটা অ্যাড করবো, সেই জন্য কী করবো, এখানে টেক্সট বলে একটা অপশান আছে, দেখুন এই যে এখানে টেক্সট বলে অপশান আছে, এই টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আবার টেক্সট বলে অপশান আছে, এই টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এইখানে দেখুন আপনি যা লিখতে চান, ধরুন আমি এখানে লিখে দিচ্ছি টেক্সট এডিটর বলে লিখে দিচ্ছি, যেটা আপনার মন চায় সেটা লিখবেন। এবার ধরুন এর ফন্টটা যদি আপনি চেঞ্জ করতে চান, সেই জন্য ফন্ট চেঞ্জ করার জন্য কী করবেন, এখানে দেখুন AA বলে লেখা আছে, এই AA-তে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে প্রচুর ফন্ট পাবেন আপনি, সেই ফন্টগুলো আপনি চাইলে দেখুন চেঞ্জ করতে পারেন। এখানে প্রচুর ধরনের ফন্ট পাবেন, যেই ফন্ট আপনি চাইছেন এখান থেকে টেক্সট এডিটরের জন্য যেটা লিখতে চাইছেন আপনার ফন্ট, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। বা যদি আপনি চান না আলাদা কোনো ফন্ট আপনি ডাউনলোড করতে চান, তো এখানে দেখুন এখানে একটা অপশান দেখতে পারবেন, এই যে এখানে একটা পারচেসের দেখতে পারবেন, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে প্রচুর টেক্সট আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন, এখানে প্রচুর টেক্সট পেয়ে যাবেন। ধরুন এই টেক্সটটাকেই ধরুন আপনি যদি আপনার ইনশটে নিয়ে আসতে চান, এই যে এই টেক্সটটাকে যদি নিয়ে আসতে চান, তাই জন্য কী করবেন, এখানে দেখুন আনলক বলে একটা অপশান আছে, এই আনলকে ক্লিক করবেন। ক্লিক করার পরে কী হবে, এখানে এই যে ফ্রি আনলক বলে একটা অপশান আছে, এখানে জাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন। অ্যাডভার্টাইজমেন্ট দেখার পরে কী হবে, এই টেক্সটটা আপনার কিন্তু আপনার ইনশট অ্যাপ্লিকেশানে চলে আসবে। এবার ধরুন আমি আপনাকে করে দেখাচ্ছি, দেখুন এখানে ফ্রি আনলকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে একটা ছোট্ট একটা অ্যাড এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে একটা ছোট্ট 29 সেকেন্ডের একটা অ্যাড ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর কী হবে, এই অ্যাডটা দেখার পরে কিন্তু ওই যে আপনার ফন্টটা আছে, ফন্টটা কিন্তু আপনার ইনশটে অ্যাড হয়ে যাবে। দেখুন এইখানে আমার অ্যাডটা দেখা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে দেখুন এখানে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ইউজ বলে দেখাচ্ছে, এই ইউজে যদি ক্লিক করব তো আমাকে দেখুন এখানে কিন্তু এই দেখুন এখানে যে ফন্টটা আছে, ফন্টটা কিন্তু আমার এখানে কিন্তু ইনশটে অ্যাড হয়ে গেছে। তো এই ফন্টটা আপনি চেঞ্জ করতে পারেন। এই ফন্টটা ধরুন আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর যদি আপনি আপনার লেখার কালার আপনি চেঞ্জ করতে চান, সেই জন্য কী করবেন, এখানে দেখুন কালার বলে একটা অপশান আছে, এখানে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। তো এখানে প্রচুর ধরনের কালার পাবেন। দেখুন এখানে নিচের দিকে আপনার প্রচুর কালার আছে, এখানে প্রচুর কালার আছে। যদি আপনি এর গ্লো মানে হচ্ছে আপনি যদি এর লেখাটার গ্লো করতে চান, লেখাটাকে আরও গ্লো করতে চান, এখানে গ্লো বলে অপশান আছে, এই গ্লোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন গ্লো যদি বাড়াতে চান, এখানে দেখুন গ্লো বেড়ে যাচ্ছে, লেখাটা দেখুন গ্লো বেড়ে যাচ্ছে। তো তারপরে যদি আপনি চান টেক্সটের বর্ডার দেবেন, বর্ডারও দিতে পারেন। এখানে দেখুন বর্ডার দিলে বর্ডারও চলে আসবে। এইখানে অপাসিটি যদি আপনি কমাতে চান, ধরুন লেখাটা হালকাভাবে দেখাবে, সেই অপাসিটি যদি কমাতে চান তো অপাসিটিও কমিয়ে দিতে পারেন। তো আমি অপাসিটিটা 100ই রাখলাম। 100 রাখার পর এবার কী করব, এবার দেখুন এখানে এটা চলে আসলো। আসার পরে এবার কি করবেন, এবার হচ্ছে এখানে ধরুন আপনি লেখাটা যে লিখেছেন, এখানে ধরুন লেখাটা যে লিখেছেন, লেখার সাথে সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখবেন। আমি যখন আমার ভিডিওতে যখন দেখবেন লেখা অ্যাড হয়, তখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসে। সেইখানে যদি আপনি একটা এফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি যদি অ্যাড করতে চান, সেখানে কী করবেন, এইখানে কার্সরটাকে লেখার একটু আগে কার্সরটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে কী করবেন, এখানে অডিও বলে অপশান আছে, এই অডিওতে জাস্ট ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এখানে এফেক্ট বলে অপশান আছে, এই এফেক্টে ক্লিক করবেন। এফেক্টে ক্লিক করার পর এখানে অফুরন্ত এফেক্ট আপনি ফ্রিতে পেয়ে যাবেন। যেমন আমি পপুলারে চলে আসলাম। পপুলারে চলে আসার পরে এখানে ধরুন আমি একটা এফেক্ট এখান থেকে এই এফেক্টটা ধরুন অ্যাড করছি। ধরুন এখানে আমি সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি, এই এফেক্টটা আমি অ্যাড করছি। অ্যাড করার পর আমি কী করবো, এখানে ইউজ বলে অপশান আছে, ইউজে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আমি আপনাকে চালিয়ে দেখাচ্ছি। দেখুন যখনই লেখাটা আসবে, যখনই আপনার লেখাটা আসবে, তখন দেখুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কিন্তু এফেক্ট এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর এবার যদি আপনি মনে করেন এটাকে রাইট চিহ্নে ক্লিক করবেন, তো এটা আপনার এখানে আপনার এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর এবার যদি মনে করেন আপনি কোনো ট্রানজ্যাকশান অ্যাড করবেন বা এফেক্ট অ্যাড করবেন, ধরুন আপনি এইখানে একটা এফেক্ট অ্যাড করতে চাইছেন, সেই জন্য কী করবেন, কার্সরটাকে এইখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এইখানে স্প্লিট বলে যে অপশানটা আছে, এই স্প্লিটে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি এখানে এফেক্ট অ্যাড করতে চান, সেই জন্য কী করবেন, এই যে এখানে যেই অংশটা আছে, দেখুন এই যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটাতে জাস্ট ক্লিক করবেন। এখানটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ট্রানজ্যাকশান চলে এসছে। তো আপনি দেখুন প্রচুর ট্রানজ্যাকশান পাবেন। দেখুন এখানে দেখুন প্রচুর ট্রানজ্যাকশান পাবেন, যেই ট্রানজ্যাকশান আপনি চান অ্যাড করতে পারেন। দেখুন কত ধরনের ট্রানজ্যাকশান এখানে কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন। আবার কতগুলো ট্রানজ্যাকশান আছে যেগুলো আপনাকে পয়সা দিয়ে পারচেস করতে হবে। দেখুন এই একটা ট্রানজ্যাকশান চলে আসলো, তারপরে দেখুন এই একটা ট্রানজ্যাকশান চলে আসলো। থেকে আপনি যে কোনো ট্রানজ্যাকশান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপাতত আমি কোনো ট্রানজ্যাকশান সিলেক্ট করছি না। তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার যদি মনে করেন এখানে কোনো
আপনি এফেক্ট অ্যাড করবেন, ধরুন ভিডিওতে কোনো এফেক্ট অ্যাড করবেন যেই অংশটা, ধরুন আমি পেছনের দিকে এই অংশটা এফেক্ট অ্যাড করব, সেই পেছনের দিকে এই অংশটা আমি সিলেক্ট করে নেবো এখান থেকে। সিলেক্ট করে নেওয়ার পরে এবার দেখুন এখানে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে একটা অপশান পাবেন এফেক্ট বলে, এখানে এফেক্ট বলে অপশান আছে, এই এফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এফেক্ট আছে, ফিল্টার আছে, এফেক্ট আছে। প্রথমে ধরুন আমি এফেক্টে ক্লিক করছি, এফেক্টে ক্লিক করার পর দেখুন এখানে প্রচুর ধরনের এফেক্ট আপনি পাবেন, যে এফেক্টগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। দেখুন এই একটা এফেক্ট আছে, তারপরে এখানে দেখুন প্রচুর এফেক্ট আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি এফেক্ট। হ্যাঁ, তারপরে দেখুন এখানে দেখুন এই একটা এফেক্ট আছে, মানে ফিল্ম দেখুন এই একটা এফেক্ট আছে। তো দেখুন ভিডিও যেমন শ্যুট হয় সেরকম ক্যামেরার মতন একটা চলে আসলো এফেক্ট। তারপর দেখুন এই একটা এফেক্ট আছে, প্রচুর এখান থেকে এফেক্ট আপনি চাইলে প্রচুর এফেক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটাকে নর্মালি রাখছি। এবার হচ্ছে আপনি যদি চান আপনার ভিডিওর কালার চেঞ্জ করবেন, ফিল্টারটা চেঞ্জ করবেন, আপনার ভিডিও ধরুন ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয়, আপনি যদি এর ফিল্টার আপনার ভিডিওতে ফিল্টার দিতে চান, সেই জন্য এখানে দেখুন ফিল্টার বলে অপশান আছে, এই ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে প্রচুর আপনি কালার পাবেন, এই দেখুন প্রচুর কালারের অপশান পাবেন। এখানে ফিল্টার আপনি করতে চাইলে করতে পারেন। এখানে ধরুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডার্ক ফিল্টার আছে, তারপরে দেখুন এখানে স্কিনি ফিল্টার আছে, এখানে প্রচুর ফিল্টার আপনি পেয়ে যাবেন, সম্পূর্ণ ফ্রিতে প্রচুর ফিল্টার আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে ফিল্টার অ্যাড করতে পারেন, বা আপনি যদি চান আপনার যে কালারটাকে নর্মালিভাবে অ্যাডজাস্ট করবেন, সেই জন্য এখানে অ্যাডজাস্ট বলে অপশান আছে। অ্যাডজাস্টে গিয়ে আপনি দেখুন কন্ট্রাস্ট, ব্রাইটনেস এগুলো কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে দিয়ে আপনার যে ভিডিওর কোয়ালিটি আছে, কোয়ালিটিটাকে অনেক হাই করতে পারবেন। এখানে দেখুন কালার আছে, কালার আপনি চেঞ্জ করতে পারেন চাইলে, ঠিক আছে, প্রচুর অপশান আছে এখানে। তো এইগুলো আপনি করে নিতে পারবেন। করে নেওয়ার পরে এখান থেকে কী করবেন, এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পরে এখানে দেখুন আমার এখানে কিন্তু কালারটা আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটাকে নর্মালি রাখছি, এটাকে নর্মাল করে দিচ্ছে, বা নর্মালে করে আগের পজিশনে নিয়ে আসছি। বা এখান থেকে ধরুন আগের পজিশনে আসছে না, একই রকম রয়েছে, আগের পজিশনে নিয়ে আসার জন্য কী করবেন, এই যে এখানে যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন, এই অপশানে দেখবেন ক্লিক করবেন, আগের পজিশনে চলে আসবে। তো আগের পজিশনে চলে আসলো। আসার পরে এবার যদি আপনি মনে করেন যে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করবেন, কোনো ধরুন ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চাইছেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কি করবেন, ধরুন এখান থেকে ধরুন এইখানে আমি কার্সেটটাকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে কিছুটা অংশ আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি। ধরুন এখানকার এটা স্প্লিট করে দিলাম, স্প্লিট করে দেওয়ার পরে আমি এই এতখানি অংশ ধরুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আবার স্প্লিটে ক্লিক করব, স্প্লিটে ক্লিক করার পর কি করব, এখানে মাঝখানের অংশটায় আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার কি করব, এখানে দেখুন এখানে একটা অপশান পাবেন আপনার কাট আউট বলে একটা অপশান এখানে দেখতে পারবেন। দেখুন কাট আউট বলে একটা অপশান আছে, এই কাট আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাট আউট করবেন, তো আপনার যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর এবার এই অংশে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে চান, সেই জন্য কী করবেন, এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ব্যাকগ্রাউন্ড বলে, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি কালার ব্যাকগ্রাউন্ড পাবেন, বা যদি মনে করেন আপনার ফোন গ্যালারিতে কোনো ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আপনি অ্যাড করতে চাইছেন, সেই জন্য কী করবেন, এখানে দেখুন ফটোর একটা অপশান দিয়েছে, এই অপশানটায় জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর যেই ব্যাকগ্রাউন্ডটা আপনি অ্যাড করতে চান, ধরুন আমি একটা নর্মালি এই ধরুন একটা কার্টুনের ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কার্টুনের ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি দিতে পারেন। এবার কী হবে, এবার যদি আপনি মনে করেন না ওই ব্যাকগ্রাউন্ডটা না নিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়ে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আপনি, এখানে দেখুন প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো ফ্রিতে ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করতে চাই, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমার চলে আসলো, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমার চলে আসলো। আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, দেখুন ভিডিওটা প্লে করে দেখা, দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি চলে আসলো। চলে আসার পর কী করবেন, আপনার ভিডিওটা কী করবেন, আপনার ভিডিওটা এখানে ভিডিওর লেয়ারে ক্লিক করে ভিডিওটা কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে ভিডিওটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে বসাতে পারবেন। তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার যদি আপনি মনে করেন ধরুন এখান থেকে আপনি এই ভিডিওর এই যে এখানে আমার কার্সেটটা এখানে নিয়ে এসে আমি এখান থেকে কোনো একটা ট্রানজ্যাকশান অ্যাড করব, যে ট্রানজ্যাকশান অ্যাড করার জন্য কী করব, এখানে দেখুন কার্সেটটাকে নিয়ে আসবো, যেখানে আপনি ট্রানজ্যাকশানটা অ্যাড করতে চান সেইখানে আগে কার্সেটটাকে নিয়ে গিয়ে কী করবেন, আগে স্প্লিট করে নেবেন। এই যে স্প্লিট বলে যে অপশানটা আছে এই স্প্লিটটাকে করে নেবেন। ধরুন আমার এখানে স্প্লিট করা আছে, স্প্লিটটা কীভাবে করতে হয় সেটা তো আমি আগেই দেখালাম। এই স্প্লিটের এখানে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পরে ধরুন আপনি কোনো ট্রানজ্যাকশান অ্যাড করতে চান, সেই জন্য কী করবেন, স্প্লিটটাকে এখানে নিয়ে আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করে আপনি ট্রানজ্যাকশানও আলাদা করে অ্যাড করতে পারেন, বা এর মাঝখানে আপনি কোনো ভিডিও ক্লিপও অ্যাড করতে পারেন। শুধু এই মাঝখানে এখানে প্লাসটায় ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ভিডিও বা ফটোতে ক্লিক করবেন। করার পর
আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি যদি চান এখান থেকে কোনো একটা ভিডিও আপনার সেই ভিডিওর আগেও অ্যাড করতে পারেন। আর যদি ট্রানজ্যাকশান কোনো মেটেরিয়াল অ্যাড করতে চান, ট্রানজ্যাকশান এখানে দেখুন মেটেরিয়াল বলে অপশান আছে, এই মেটেরিয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অনেক ধরনের ট্রানজ্যাকশান এখানে আছে, কিন্তু এখানে দেখুন মিমস আছে, ট্রানজ্যাকশান আছে। ধরুন আপনি ট্রানজ্যাকশান অ্যাড করতে চান, তো এখানে ট্রানজ্যাকশান বলে অপশান আছে, এই ট্রানজ্যাকশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রচুর ধরনের ট্রানজ্যাকশান এখানে পেয়ে যাবেন। যেই ট্রানজ্যাকশানগুলো আপনার যদি অ্যাড করার প্রয়োজন মনে হয় সেই ট্রানজ্যাকশান অ্যাড করতে পারেন। ধরুন আমি এই ট্রানজ্যাকশানটা অ্যাড করবো, যে কাউন্টিং ট্রানজ্যাকশানটা হচ্ছে সেই ট্রানজ্যাকশানটা অ্যাড করবো। তার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে এইটাকে ডাউনলোড করতে হবে। এখান থেকে ডাউনলোড বলে অপশান আছে, এই ডাউনলোডে ক্লিক করলে পরে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা আপনার দেখুন ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এটা কী করবে, এটা জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে রাইট চিহ্ন আছে, এই রাইট চিহ্নেতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার ভিডিওটা কিন্তু এখানে ট্রানজ্যাকশান অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি মনে করুন এটাকে বেশিক্ষণ রাখবেন না, কম সময় রাখবেন, তো এটাকে কী করবেন, এই লেয়ারটাকে আপনি এখান থেকে কমিয়ে দেবেন। এখান থেকে লেয়ারটাকে ধরুন কমিয়ে দিলেন, কমিয়ে দিয়ে এতখানি রাখলাম। রাখার পরে এবার দেখুন ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন দেখুন তো ট্রানজ্যাকশান এখানে অ্যাড হয়ে গেল। তো আমি এটাকে নর্মালি ডিলিট করে দিচ্ছি, এটাকে রাখার প্রয়োজন নেই, ডিলিট করে দিচ্ছি। এবার যদি আপনি মনে করেন যে এখানে যে আপনার যে ভিডিওটা আছে, ভিডিওটাকে জুম ইন জুম আউট করবেন, এখানে দেখুন কারণ আমার এখানে বসে আছে, চেয়ার দেখা যাচ্ছে, এখানে এই মুখোশটা দেখা যাচ্ছে, এটাকে আমি যদি জুম করতে চাই, জুম করার জন্য কী করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট দুটো আঙ্গুল দিয়ে এটাকে কী করবেন, এরকম করে বড় করে দেবেন। এটাকে বড় করে দেবেন, এটা দেখবেন বড় করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন, তো জুম হয়ে গেছে। তখন চেয়ারটাও আমার সরে গেল, আর যে মূর্তিটা আছে ওই মূর্তিটাও আমার এখানে সরে গেল। ধরুন আপনার ভিডিওতে অটোমেটিক জুম ইন জুম আউট অ্যাড করবেন, সেটা কিভাবে করবেন, ধরুন আপনি এই অংশটাকে, এখানে আমার এই অংশটাকে যদি আমি জুম ইন জুম আউট করতে চাই, সেজন্য এই লেয়ারটায় ক্লিক করব। লেয়ারটায় ক্লিক করার পর অনেকে হচ্ছে ইনশটের কিন্তু ক্রোমা কি আছে, সেই ক্রোমা কিটা কিন্তু অনেকে ইউজ করতে জানে না। কীভাবে ক্রোমা কি ইউজ করবে সেটা কিন্তু অনেকে জানে না। সেই ক্রোমা কি ইউজ করার জন্য কী করবেন, এখানে দেখুন কারসেটটাকে নিয়ে আসার পরে এখানে একটা ক্রোমা কিয়ের একটা কিফ্রেমের একটা অপশান দিয়েছে, এই কিফ্রেমের অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন আমি এটাকে এইখান থেকে নিয়ে আসলাম, এতখানি নিয়ে আসার পর কিফ্রেমে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার কী করবেন, আপনি যেইটুখানি অংশে রাখতে চান, ধরুন এতখানি অংশ আমি কী করতে পারি, অটোমেটিক জুম ইন জুম আউট করতে চাই, সেই জন্য কী করবো, আবার কারসেটটাকে এখানে নিয়ে এসে এই কিফ্রেমে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে মাঝের অংশটা আছে, এই মাঝের অংশটাকে কারসেটে নিয়ে আসার পর কী করবো, এটাকে জাস্ট আমি কী করবো, একটুখানি জুম করে দেবো। যতখানি জুম করতে চান এতখানি ধরুন জুম করে দিলাম। জুম করে দেওয়ার পর এবার দেখুন ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন দেখুন অটোমেটিক জুম হয়ে গেল, দেখুন আবার জুম আউট হয়ে গেল। অটোমেটিক আবার আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন অটোমেটিক জুম আউট হয়ে যাবে, দেখুন অটোমেটিক জুম ইন হয়ে গেল, আবার জুম আউট কিন্তু অটোমেটিক এটা হয়ে গেল। তো হয়ে গেল। এবার যদি আপনি মনে করেন আপনার ভিডিওতে দেখুন এখানে অনেক অংশ আছে, যদি আপনি মনে করেন আপনার ভিডিওতে কোনো আলাদা কোনো ভিডিও অ্যাড করবেন বা মোবাইল স্ক্রিন অ্যাড করবেন আমার মতন, সেই জন্য কী করবেন, এখানে দেখুন পিআইপি বলে একটা অপশান আছে, এখানে দেখুন পিআইপি বলে একটা অপশান আছে, এই পিআইপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনি কোনো ভিডিও এখানে আপনি যদি অ্যাড করতে চান, তো আপনি এখানে কোনো ভিডিও অ্যাড করতে পারেন। ধরুন আমি এখানে একটা মোবাইলের স্ক্রিনের ভিডিও এখান থেকে অ্যাড করছি, দেখুন এখানে একটা মোবাইলের স্ক্রিনের ভিডিও চলে আসলো। আসার পরে কী করবেন, এটাকে জাস্ট অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পর এখানে অ্যাডজাস্ট করে কোথাও বসিয়ে দেবেন, এখানে অ্যাডজাস্ট করে কোথাও ধরুন এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর যদি আমি এটাকে শুধু এডিট করতে চাই, বা এই যে মোবাইলটা আছে এই মোবাইলের চারিদিকে যদি আমি কোনো রকম কালার কিছু দিতে চাই, দেখতে ভালো লাগবে, সেজন্য কী করবো, আমি এখানে এডিট বলে অপশান আছে, এখানে দেখুন এডিট বলে অপশান আছে, এডিটে ক্লিক করব। ক্লিক করার পর যেই কালার যদি আপনি কোনো দিতে চান, ধরুন কালার দিয়ে দিলাম, মোবাইলে এই চারিপাশে কালার চলে আসলো। তো এটাকে ধরুন অ্যাডজাস্ট করে এতখানি আমি নিয়ে চলে আসলাম। আসার পরে দেখুন আমি আপনাকে প্লে করে দেখাচ্ছি, দেখুন এই দেখুন প্লে করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মোবাইল স্ক্রিন সাইডে চলে এসছে। তো হয়ে গেল। এবার কী করবো, এটাকে জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এবার যদি মনে করেন আপনার ভিডিওতে কোথাও আপনি বলছেন যে আপনার ভিডিওতে যাতে সাবস্ক্রাইব করে দেয়, এরকম যদি সাবস্ক্রাইবের বাটন আপনি অ্যাড করতে চান, সেই জন্য কী করবেন, আবার পিআইপিতে ক্লিক করবেন। যদি আপনার মোবাইলে কোনো সাবস্ক্রাইবারের অপশান আপনি এনেবেল করে থাকেন, তো সেই অংশটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এটাকে আমি তৈরি করে রেখেছিলাম, এখান থেকে নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পরে কি ক্রপিং করব। ক্রপিং করার পর এটাকে কী করবো, জাস্ট ছোটো করে দেবো। এখানে দেখুন ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পর কী করব, এর যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমি রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে কী করব, কাট আউট বলে অপশান আছে, কাট আউটে ক্লিক করব। এখানে ক্রোমা বলে অপশান আছে, ক্রোমাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে জাস্ট অ্যাডজাস্ট করব, করে দিলে দেখুন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটাকে কী করবো, আমি ধরুন অ্যাডজাস্ট করে এখানে কোথাও বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখুন আমি ভিডিওটা চালাচ্ছি, দেখুন অটোমেটিক আমার যে চ্যানেলের নাম আর লোগো আছে সেটা সাবস্ক্রাইবারের সাথে উঠে এসে। এবার যদি আপনি এরকম সাবস্ক্রাইবারের এরকম বাটন আপনি বানাতে চান, এরকম যদি অ্যানিমেশন বাটন আপনি বানাতে চান, তাহলে আমার এই ভিডিওতে কমেন্টস করবেন। আমি নেক্সট ভিডিওতে এর ফুল টিউটোরিয়াল নিয়ে আসবো, যে আপনার যে চ্যানেলের নাম আর লোগো আছে সেটা দিয়ে আপনি সাবস্ক্রাইবার বাটন, অ্যানিমেশন সাবস্ক্রাইবার বাটন কীভাবে বানাবেন।
তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার দেখুন এখানে প্রচুর অপশান আছে। এখানে দেখুন আপনি যদি মনে করেন আপনি কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করবেন আপনার ভিডিওতে, সেই জন্য কী করবেন, এখানে দেখুন অডিও বলে একদম সামনের দিকে অডিও বলে অপশান আছে, এই অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মিউজিক বলে অপশান আছে, এই মিউজিকে ক্লিক করলে পরে আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। ফোনে যেই মিউজিক, এখানে দেখুন অটোমেটিক ইনশটে অনেক কপিরাইট মিউজিক এখানে কিন্তু প্রচুর দেওয়া আছে। সেই মিউজিকগুলোর মধ্যে আপনি যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন, বা আপনি যদি মনে করেন আলাদা করে কোনো মিউজিক আপনি আপনার ফোনে ডাউনলোড করেছিলেন সেটা অ্যাড করবেন, সেই জন্য কী করবেন, এখানে মিউজিক বলে মাই মিউজিক বলে অপশান আছে, এই মাই মিউজিকে ক্লিক করবেন। এই মাই মিউজিকে ক্লিক করলে পরে আপনার ফোনে যেই মিউজিকগুলো অ্যাড করা আছে সেই মিউজিকগুলো ওপেন হয়ে যাবে। দেখুন আমার ফোনে যে মিউজিকগুলো অ্যাড করা আছে সেই মিউজিকগুলো, এখানে প্রচুর মিউজিক আছে, সেই মিউজিকগুলো অ্যাড হয়ে গেছে, মানে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর ধরুন আপনি কোনো মিউজিক একটা চাইছেন, সেই মিউজিকটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন ইউজ বলে অপশান আছে, এখানে দেখুন ইউজ বলে অপশান আছে। এই ইউজে ক্লিক করলে কী হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার ওখানে অ্যাড হয়ে যাবে, আপনার ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে। হয়ে গেল। এবার দেখুন এখানে সাইডের দিকে আরও অনেক অপশান আছে। যদি আপনি মনে করেন আপনার ভিডিওর স্পিড বাড়াতে চাইছেন, সেই জন্য কী করবেন, ভিডিওর লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্পিড বলে যে অপশানটা আছে, এই স্পিডে ক্লিক করবেন। স্পিডে ক্লিক করার পর দেখুন আপনি যদি স্পিড বাড়াতেও পারেন, বা আপনি যদি মনে করেন স্পিডটা কমাবেন, তো স্পিডটা আপনি এদিকে করলে কমাতেও পারেন। তো এই অপশান আছে। তারপরে যদি আপনি মনে করেন না আপনি কোনো অ্যানিমেশন দেবেন, ধরুন আপনার ভিডিওতে ধরুন এই অংশটাতে কোনো অ্যানিমেশন দেবেন, সেই জন্য কী করবেন, এখানে দেখুন অ্যানিমেশন বলে অপশান আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন বলে অপশান আছে, এই অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রচুর অ্যানিমেশন আছে। দেখুন আমি এখানে ক্লিক করছি, দেখুন অ্যানিমেশন চলে আসলো। তো তারপরে দেখুন এই যে একটা অ্যানিমেশন, দেখুন এই অ্যানিমেশনটা চলে আসলো। তারপরে আপনি যদি মনে করেন এই যে একটা অ্যানিমেশন আছে এটা চলে আসবে। যদি আপনি চান পুরো ওভারঅল ভিডিওতে অ্যানিমেশন দিতে চান, সেই জন্য দেখুন কম্বো অ্যানিমেশন বলে অপশান আছে। এই কম্বো অ্যানিমেশনে ক্লিক করলে কী হবে, আপনার টোটাল ভিডিওতে অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। তো আমি এটাকে নর্মালি রাখছি। নর্মালি রাখার পরে এবার দেখুন, এবার যদি আপনি মনে করেন যে এখানে কোনো অংশতে আপনি যদি মাস্ক কোনো কিছু অ্যাড করতে চান, ধরুন আপনার ভিডিওতে, এখানে একটা ভিডিওতে কোনো একটা আলাদা কোনো ভিডিও অ্যাড করছেন, ধরুন আমি এখানে কোনো একটা আলাদা ভিডিও অ্যাড করে দেখাচ্ছি। এখানে ধরুন আমি এখানে পিআইপিতে চলে আসছি। এখানে ধরুন পিআইপিতে আমি এখানে যে পিআইপি বলে অপশান আছে, এখানে পিআইপিতে চলে আসছি। আসার পরে আমি এখান থেকে একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি একটা ভিডিও এখান থেকে, যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এই ভিডিওটাই এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর কী করবো, এই ভিডিওটাকে যদি আমি রাউন্ড শেপ দিতে চাই, ধরুন আমি ভিডিওটা দেখাচ্ছি, সাইডে কোনো ভিডিও রাউন্ড শেপভাবে আসবে, সেই জন্য কী করবেন, এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে মাস্ক বলে অপশান আছে, দেখুন মাস্ক বলে অপশান আছে, এই মাস্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এটা রাউন্ড শেপ করে দিলে এই যে ভিডিওটা আছে দেখুন রাউন্ড শেপে চলে আসলো। দেখুন ভিডিওটা কিন্তু এখানে রাউন্ড শেপে চলে আসলো। এখানে দেখুন ভিডিওটা আমি চালিয়ে দেখাচ্ছি। দেখুন সাইডে ভিডিওটা দেখুন, এখানে আমার দেখুন ভিডিওটা এখানে রাউন্ড শেপে একটা ভিডিও কিন্তু এখানে চলে আসলো। তো ঠিক আছে, এটা এরকমভাবে আপনি এটাকেও এডিট করতে পারেন। এবার এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি দেখুন এখানে, এবার দেখুন আপনি যে ওয়াটারমার্কটা আছে, এই যে ওয়াটারমার্কটা আছে ইনশটের, এই ওয়াটারমার্কটা আপনি কীভাবে সরাবেন। এই ওয়াটারমার্কটা সরানোর জন্য কী করবেন, এখানে দেখুন এখানে ওয়াটারমার্কের এখানে দেখুন একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রি রিমুভ অ্যাড, মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট জাস্ট দেখতে হবে। আমি এখান থেকে ফ্রি রিমুভ অ্যাড ক্লিক করি। ক্লিক করলে পরে দেখুন এখানে একটা 15 সেকেন্ডের অ্যাড এখানে একটা চলছে। 15 সেকেন্ডের অ্যাডটা যখনই শেষ হয়ে যাবে তখনই অটোমেটিক ইনশটের যে ওয়াটারমার্কটা আছে সেই ইনশটের ওয়াটারমার্কটা কিন্তু আপনার ভিডিও থেকে সরে যাবে। এখানে দেখুন ইনশটের ওয়াটারমার্কটা, এখানে দেখুন অলমোস্ট ভিডিও শেষ, এখানে দেখুন অলমোস্ট ভিডিও সেট, এখানে দেখুন ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন এখানে ক্রস চিহ্নে ক্লিক করবেন। এখানে আমি এটাকে সরানোর পরে এখানে চলে আসি। আসার পরে এখানে ক্রস চিহ্নে ক্লিক করলাম। তো দেখুন এখান থেকে ওয়াটারমার্কটা কিন্তু ভিডিও থেকে কিন্তু দেখুন আমার এখানে ওয়াটারমার্কটা পুরোপুরি এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। এখানে কিন্তু দেখুন কোনো ওয়াটারমার্ক আমার নেই, হয়ে গেল। এবার এটাকে আপনি সেভ করবেন কিভাবে, এটাকে সেভ করার জন্য দেখুন এখানে সেভ করার জন্য এখানে একটা অপশান দিয়েছে, ওপর দিকে এক্সপোর্ট বলে অপশান দিয়েছে। এই জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার ফোনে 1440 সাপোর্ট করে, এখানে আপনার কী করবেন, এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আপনি রেশিও সিলেক্ট করবেন। এখানে দেখুন আপনার ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য এখানে যদি আপনার 2K সাপোর্ট করে 2K রাখবেন, আর ফ্রেম রেট সবসময় 60 রাখবেন। আপনার যখনই ভিডিও এডিট করবেন ফ্রেম রেট সবসময় 60 রাখবেন। রাখার পরে এখানে দেখুন এক্সপোর্ট বলে যে অপশান আছে, এই এক্সপোর্টে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে পরে কী হবে, ভিডিওটা
আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা এতটাই। যদি আপনি চান যে ইনশট নিয়ে বা আলাদা কোনো এডিট সফটওয়্যার নিয়ে আপনি ফুল টিউটোরিয়াল যদি আপনার দরকার পড়ে, তাহলে আমার এই ভিডিওতে কমেন্টস করবেন। কমেন্টস করলে পরে আমি নেক্সট ভিডিওতে ফুল টিউটোরিয়াল নিয়ে আসবো। আপনি যেই অ্যাপ্লিকেশন থেকে ভিডিও এডিটিং শিখতে চান সেই অ্যাপ্লিকেশন নিয়েই আমি ভিডিও টিউটোরিয়াল পরের ভিডিওতে নিয়ে আসবো। তার জন্য কিন্তু আপনাকে এই ভিডিওতে কমেন্টস করে জানাতে হবে যে কোন সফটওয়্যারের মাধ্যমে আপনি ভিডিও এডিটিং শিখতে চান। তো ভিডিওটা এতটাই। আশা করি ভিডিওতে নতুন একটা কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।